শুরু থেকে একেবারে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় থেকেই কিন্তু আমরা সচিবালয়ের ঠিক সামনে এসে পৌঁছেছি এবং আমরা খবর রাখছিলাম যে তবে এখন পর্যন্ত আসলে এই আগুনের যে সূত্রপাত সেটি কিন্তু জানা যায়নি, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো বা কত ক্ষয়ক্ষতি হবে তা কিন্তু এখনো জানা যায়নি। আমরা কিন্তু দেখছি, তবে এখনো এখানে হতাহত হয়েছে কি না সেটি কিন্তু এখনো জানা যায়নি। তবে একজনকে আহত অবস্থায় কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ফায়ার সার্ভিসের গাড়িতে করে। ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখান থেকে মূলত নিয়ে যাওয়া হয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। মূলত রাত 1:52 এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর থেকে এই অগ্নিকাণ্ডের পর থেকে এখানে সচিবালয়ে মূলত যে ফায়ার সার্ভিসের ইউনিটটি থাকে সেই ইউনিটটি কিন্তু অগ্নি নির্বাপনের জন্য কাজ করেছে, কিন্তু তখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। এরপরে একে একে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখানে যুক্ত হয়। 8টি ইউনিট যখন আগুন নিয়ন্ত্রণে আনতে না পারে তখন কিন্তু এখানে যুক্ত হয় 18টি ইউনিট। 18টি ইউনিট 2 ঘন্টার চেষ্টা যখন তাদের তারপরে পারছে না, তারপরে কিন্তু আরও 2টি নতুন করে ইউনিট যুক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত অগ্নি নির্বাপনে আসেনি। আমরা কিন্তু ঠিক সেটি দেখছি। ধোঁয়ার পরিমাণ কিন্তু বাড়ছে, ধোঁয়া কিন্তু এখনও কমে যায়নি, কিন্তু ধোঁয়া কমে যায়নি। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখতে পাচ্ছি যে আগুনের যে পরিস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ধোঁয়ার পরিমাণও কিন্তু বাড়ছে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি। 3 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেল। কিছুক্ষণ পরই বলা চলে যে আর মাত্র 12 মিনিট পরে কিন্তু 4 ঘন্টা পার হয়ে যাবে। 12 মিনিট পরে 4 ঘন্টা হবে, অর্থাৎ এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 3 ঘন্টার 3.5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সাথে যারা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, র্যাব রয়েছেন, বিজিবি রয়েছেন, সেই সঙ্গে যুক্ত হয়েছেন পুলিশ রয়েছেন, ব্যাটালিয়ন রয়েছেন। মূলত সবাই এখানে, যেহেতু এটি সচিবালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা, তো সেই হিসেবে এখানকার যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি ঠিকঠাক রাখার জন্য বা সিকিউরিটি আরও জোরদার করার জন্য কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা ফজরের আজান শুনতে পাচ্ছি, আজানের ধ্বনি ভেসে আসছে। ঠিক প্রায় 4 ঘন্টা আগে কিন্তু এখানের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু প্রায় 4 ঘন্টা অতিবাহিত হতে চললো, অর্থাৎ 3.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এখন পর্যন্ত এখানে আগুন নির্বাপনে আসেনি। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। তবে এখন পর্যন্ত ধোঁয়ার পরিমাণটা কিন্তু রয়েছে, ধোঁয়া কমেনি, ধোঁয়ার পরিমাণ রয়েছে। মূলত সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমরা দেখি যে বিভিন্ন সময়, যদি একটু উল্লেখ করতে চাই যে গত বছর কিন্তু যেই বেইলি রোড আছে সেই বেইলি রোডের গ্রিন কোজি কটেজ, সেখানে কিন্তু আগুন লাগে। কাচ্চি ভাই বলে যে বিখ্যাত যে বিল্ডিংটি ছিল, সেখানে আরও কয়েকটি রেস্তোরাঁ ছিল, সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 46 জন সেখানে অগ্নিকাণ্ডে, অর্থাৎ রুমের মধ্যে যেই কক্ষ ছিল সেখানে আটকে গিয়ে কিন্তু তারা মারা যান। 46 জন, যেটি একটি বড় সংখ্যা। তখনও আমরা আপনাদেরকে দেখিয়েছি, আসলে অগ্নিকাণ্ডের সব পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সেই হিসেবে বলা চলে যে ওখানে আগুন নির্বাপনে না আসার পেছনে মূল যেই কারণটি ছিল সেটি হচ্ছে পানি সরবরাহের ঘাটতি। ঢাকায় কিন্তু পানি সরবরাহ কম বলা চলে, এখানে পানির একটি ঘাটতি রয়েছে, যেহেতু এখানে আসলে কোনো দুঃখিত
কোনো পুকুর নেই, নদ নেই, অগভীর নলকূপ, গভীর নলকূপ নেই স্থাপন করা এখানে। তো সেই হিসেবে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা এখানে কয়েকটি গাড়ি রয়েছে, বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের, যেসব গাড়িগুলোকে স্পেশাল ওয়াটার টেন্ডার বলা হয়, যেগুলো অগ্নি নির্বাপনের সময় আসে ফায়ার সার্ভিসের, সেইগুলো রয়েছে। সেই সাথে অত্যাধুনিক যে ল্যাডার রয়েছে ফায়ার সার্ভিসে সংযোজিত হওয়া যে ল্যাডার, সেই ল্যাডার দিয়ে আসলে বিভিন্ন ফ্লোরে পানি ছেটানো হচ্ছে। অত্যাধুনিক লাইট ব্যবহার করা হচ্ছে, যে লাইটের মাধ্যমে কিন্তু আসলে ওখানে দেখা হচ্ছে যে কোথায় কোথায় আগুনের লেলিহান শিখা রয়েছে বা আগুন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু নির্ধারণ করে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা পানি দিচ্ছেন এবং আগুন নেভানোর চেষ্টা করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু বলতে চাই যে আগুনের যখন সূত্রপাত হয় তার পরপরই কিন্তু এখানে আহত একজনকে এখান থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে কিন্তু তাকে হাসপাতালে পাঠানো হয়। তিনি হাসপাতালে গিয়েছেন, তিনি আহত হয়েছিলেন, আহত অবস্থায় তাকে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে কিন্তু আমরা দেখতে পাই যে ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি কিন্তু রাস্তা পার হতে গিয়ে কিন্তু আহত হয়েছেন। একটি দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে কিন্তু পিষ্ট করেছে এবং তারপর পরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে পাঠানো হয়। তিনি চিকিৎসাধীন রয়েছে বলে আমরা শেষ যে তথ্যটি পেয়েছি ফায়ার সার্ভিসের যে কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে কিন্তু আমরা সেটি জানতে পেরেছি। আমরা একদম অগ্নিকাণ্ডের শুরু থেকেই আমরা এখানে আছি। আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 20টি ইউনিট এখানে তারা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে চলেছে। তারা 2টি অত্যাধুনিক ল্যাডার ব্যবহার করছে, যেই দুটি কিন্তু ফায়ার সার্ভিসে নতুন, আমরা জানি যে ফায়ার সার্ভিসে মোট 11টি ল্যাডার কিন্তু নতুন যুক্ত হয়েছে, যার 2টি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যার 2টি দিয়ে এখানে অগ্নি নির্বাপনের কাজ চলছে। তবে এখন পর্যন্ত এখানের যেই ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু কমেনি। ধোঁয়া না কমার কারণে কিন্তু একটু শঙ্কা দেখা দিয়েছে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের মোট 20টি ইউনিট এখানে অগ্নি নির্বাপনের কাজ করে চলেছেন। শুরুতে যখন 1:52 প্রথম আগুনের সূত্রপাত হয়, সেখানে তারপরে কিন্তু এখানের যেই নিজস্ব একটি ফায়ার সার্ভিসের যে ইউনিটটি রয়েছে সেই ইউনিট আসলে অগ্নি নির্বাপনের জন্য কাজ করেছে, কিন্তু তারা তখন আগুন নির্বাপনে আনতে পারেনি এবং তাদের যেই কাজ সেটি কিন্তু তারা সেই সময় থেকে কিন্তু চালিয়ে যাচ্ছেন। এরপরে সেখান থেকে আস্তে আস্তে করে কিন্তু ইউনিট যুক্ত হয়েছে, ধীরে ধীরে ইউনিট বাড়তে যখন শুরু করে সেই ইউনিট বেড়ে এখন 20টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার পরিমাণও কিন্তু বেড়েই চলেছে। আমরা কিন্তু ঠিক তেমনটি এখন পর্যন্ত দেখছি, প্রায় 4 ঘন্টা অতিবাহিত হতে চলল, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। দর্শক, আপনারা দেখছেন যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনো চলছে ফায়ার সার্ভিসের। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের অত্যাধুনিক আরও অনেক যন্ত্রাংশ এখানে নিয়ে আসা হচ্ছে গাড়িগুলোর মাধ্যমে। বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক যন্ত্রাংশ রয়েছেন,
যে যন্ত্রাংশগুলো দিয়ে চেষ্টা করা হচ্ছে আসলে অগ্নি নির্বাপনের জন্য, আমরা কিন্তু ঠিক তেমনটি দেখতে পাচ্ছি। এরকম অনেকগুলো গাড়ি এসেছে, মোট 20টি ইউনিট কাজ করছে, অর্থাৎ এখানে গাড়ির সংখ্যা কিন্তু অগণিত গাড়ি এসেছে। ফায়ার সার্ভিস তাদের আধুনিক প্রযুক্তি যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে যুক্ত করছেন, তারা একে একে যুক্ত করে চলেছেন যাতে করে অগ্নি নির্বাপনে আসে তার সর্বোচ্চটুকু কিন্তু তারা চেষ্টা করে চলেছেন। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করে চলেছেন। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রয়েছে, সেখানে অত্যাধুনিক অনেক যন্ত্রপাতি রয়েছে যেগুলো ধীরে ধীরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেগুলো এই অগ্নি নির্বাপনে কিন্তু কাজ করছে, সেগুলো যুক্ত করা হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য। ফায়ার সার্ভিসের স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে দুটি নয় আরও বেশি রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু পানি সরবরাহ করা হচ্ছে। ওয়াসার পানির যেই গাড়ি রয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো দিয়েও কিন্তু চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি র্যাব সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরাও কিন্তু তাদের চেষ্টা করছেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে বা এখানে যাতে যেই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসকে যথাসম্ভব তারা সহযোগিতা করে চলেছেন। এখানে মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছে তারা ড্রোন উড়িয়ে দেখছে যে আগুনের পরিস্থিতি কি রয়েছে, সেটি কিন্তু ড্রোন উড়িয়ে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন এবং আগুন নিয়ন্ত্রণে 2 প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েন হয়েছে। আমরা শুরু থেকে সেটি কিন্তু জানাচ্ছিলাম। সেই সাথে রয়েছে র্যাবের পাশাপাশি রয়েছে পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, সবাই কিন্তু এখানে রয়েছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে চলেছে। আমরা শুরু থেকেই একেবারে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে রাত 1:52 যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এখনও কিছুটা আমরা কিন্তু এই মুহূর্তে আগুন আসলে দেখতে পাচ্ছি না। আগুনের পরিমাণ কিন্তু কম রয়েছে, তবে ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা ওখানে আসলে অত্যাধুনিক ল্যাডার দিয়ে প্রবেশের চেষ্টা করছেন, তারা পানি দিচ্ছেন এবং ভেতরে অনেক ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা ভেতরে ঢুকেছেন, তারা চেষ্টা করছেন যে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টাটি কিন্তু তারা করে চলেছেন। এই মুহূর্তে কিন্তু একেবারে প্রায় 4 ঘন্টা হতে চলল, আর কয়েক মিনিট রয়েছে, আর 5 মিনিট অতিক্রম করবে। আমরা সবেমাত্র ফায়ার সার্ভিসের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে মুঠোফোনে কথা বললাম। তারা বললেন যে এখানে এই মুহূর্তেও কিন্তু 20টি ইউনিট কাজ করছে, তবে আরও ইউনিট যদি এখানে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আরও ইউনিট এখানে আসবে। আমরা আরেকবার তাদের কাছে জানতে চাইলাম যে এখানে অগ্নি নির্বাপনে আসা একজন ফায়ার ফাইটার কর্মী ফায়ার সার্ভিসের, তিনি যেই পানির পাইপ রয়েছে সেটি কাঁধে করে রাস্তা পার হতে গিয়েছিলেন, তখনই এখানে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ফায়ার সার্ভিসের ওই কর্মীকে ধাক্কা মারে, অর্থাৎ তাকে কিন্তু একেবারে পিষে ফেলে। তার উপর দিয়ে কিন্তু আমরা দেখছিলাম সেই সময়টিতে আসলে তার গায়ের উপর থেকেই কিন্তু গাড়ির চাকা উঠিয়ে দেয় এবং তিনি পালিয়ে যেতে চেষ্টা করে। তার ঠিক সেই সময়টিতে ফায়ার সার্ভিসের অন্য যারা সদস্যরা রয়েছে বা এখানে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু তাকে ধরে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে তুলে দেন এবং অ্যাম্বুলেন্সে তুলে দেন এবং তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আমরা কিন্তু ঠিক তেমনটি দেখেছি। আমরা তাদের ফায়ার সার্ভিসের যে কন্ট্রোল রুম সেখানে জানতে চাইলাম যে তার শারীরিক অবস্থা এখন কী রয়েছে। তারা আমাদেরকে বললেন যে তার শারীরিক অবস্থা অবনতি বলতে তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থা রয়েছেন, তবে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। আমরা আমরা চাই যে তিনি সুস্থ হন, সেই কামনাটুকু অন্তত আমরা করি। যে ফায়ার সার্ভিসের যিনি কর্মী ছিলেন তিনি মূলত সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু এখানে এসেছিলেন। তিনি আগুন নির্বাপনে সহযোগিতা করার জন্য, আগুন নির্বাপন করার জন্য এসেছিলেন। তার আমরা সুস্থতা কামনা করি। সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা উপস্থিত রয়েছে। তারাও তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করার জন্য। এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যে গাড়ি থেকে পানি সরবরাহ করা হচ্ছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা আবারও দেখতে পাচ্ছি যে যারা বিজিবি সদস্যরা রয়েছেন, এখানে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, সেই সাথে র্যাব রয়েছে, রয়েছে পুলিশ ব্যাটালিয়ন, সবাই এখানে রয়েছে। আমরা চেষ্টা করছি যে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসে সেটি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করছি। আর ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন আগুন নির্বাপনে আনার জন্য। সচিবালয় একটি দাপ্তরিক গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে অনেক গুরুত্বপূর্ণ দালিলিক নথি থাকে, যেখান থেকে যাকে কিন্তু বাংলাদেশের ফুসফুস বলা হয়, সেই সচিবালয়ে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের আমরা এই মুহূর্তে আসলে ওভাবে আগুন দেখতে পাচ্ছি না, ধোঁয়া রয়েছে। 4 ঘন্টা, এই মুহূর্তে কিন্তু ঠিক 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। রাত 1:52 যে অগ্নিকাণ্ড ঘটেছে, এখন ঠিক 6টার কাছাকাছি বাজতে চলল। 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনও কিন্তু আগুন নির্বাপনে আসেনি। 4 ঘন্টাও নির্বাপনে আসেনি। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কিন্তু কাজ করে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছেন আগুন নিয়ন্ত্রণে আসার জন্য, যাতে নিয়ে আসা যায় সেই কিন্তু চেষ্টা করে চলেছেন। তারা ড্রোন দিয়ে দেখছেন, তারা বিভিন্ন সময় কিন্তু আমরা দেখছি যে এখান থেকে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, তার সাহায্যে আসলে অবলোকন করা হচ্ছে, দেখা